রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়কের সংহতি মিছিলে গেরুয়া রং, জয় শ্রীরাম স্লোগান। বিধায়কের এ ধরনের মিছিলকে ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর দাবি, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বাস্তবকে অস্বীকার করে মিছিল করার নির্দেশ দিলেও সেই নির্দেশ যে তারা মানেন না। আজকের মিছিল তা প্রমাণ করে দিয়েছে। বিধায়কের এই মিছিলের পর দলের নেতারা বেশ খানিকটা অস্বস্তিতে। দল যে এই ধরনের মিছিলকে মেনে নেয়, তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকারের বক্তব্য থেকেই তা স্পষ্ট। মিছিল নিয়ে বিতর্ক হলেও সেটা আমল দিতে রাজি নন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তার দাবি, রাজ্যের ঐক্য এবং সংহতি বজায় রাখতেই দলনেত্রীর নির্দেশেই তিনি মিছিল করলেন। উল্লেখ্য, সোমবার অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির উদ্বোধনের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন। রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে এই সংহতি মিছিল করবেন দলনেত্রী ঘোষণা করেছিলেন। দলনেত্রীর নির্দেশ মেনে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ সুভাষগঞ্জ থেকে বিধায়কের কার্যালয় পর্যন্ত মিছিল হয়। মিছিলে দলের পতাকার চাইতে গেরুয়া পতাকা এবং রামের পতাকার সংখ্যাই ছিল বেশি। এছাড়াও তৃণমূল কংগ্রেসের মিছিলে জয় শ্রীরাম স্লোগান। বিধায়ক তার অনুগামীদের নিয়ে মিছিল করলে সেই মিছিলে রায়গঞ্জ শহরে কোনো নেতাই অংশ নেননি। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর এই মিছিলের পর রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের নেতা বেশ খানিকটা অস্বস্তিতে। বিধায়ক কি করছে সেটা আমাদের দল দেখবে এবং তিনি যদি কোনো অন্যায় পদক্ষেপ করে থাকেন তাহলে আমাদের দলের যারা রাজ্য নেতৃত্ব আছে তারা সেই ব্যাপারে বলতে পারে। দলের নির্দেশ আপনারা দেখছেন, আমাদের পিছনে কোনো ধর্মীয় ফ্ল্যাগ আমাদের সাথে নেই, আমাদের সাথে রাজনৈতিক ফ্ল্যাগ আছে। আমরা দেশের উন্নয়নের কথা বলতে এসেছি, আমরা দেশের সংহতির কথা বলতে এসেছি, এটাই আমাদের উদ্দেশ্য। আমি যতটুকু নির্দেশ মনে করছি, পশ্চিমবঙ্গের আমাদের নেত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে মমতা ব্যানার্জি যেভাবে সংহতির জন্য আমাদের যাত্রা করতে বলেছে, আমরা সেই সংহতি বজায় রাখার জন্যই আমরা আমাদের যাত্রা করছি এবং সেখানে আমরা বলছি সর্বধর্মের মানুষকে নিয়ে একসাথে চলতে হবে এবং সর্বধর্মকে সেটাকে আমাদের যথাযথ মর্যাদা দিতে হবে এবং সেই সব ধর্মকে মর্যাদা দিয়ে রাজনৈতিক পথে আমরা এগোবো, মানুষের উন্নয়নকে হাতিয়ার। আপনারা একই দলের, বিধায়কের স্ট্যান্ড বিধায়ক বলতে পারবেন। বিধায়কের স্ট্যান্ডের সাথে আমাদের দলের যে রাজ্য কমিটি স্ট্যান্ড, সেই স্ট্যান্ড মনে হচ্ছে মিলছে না এবং আমার মনে হচ্ছে বিধায়ক সেই রাজ্যের স্ট্যান্ডকে সুপারসিড করে তিনি নিজের ব্যক্তিগত কোনো স্ট্যান্ড এখানে করেছেন। তার সাথে আমাদের কোনো সেই স্ট্যান্ডকে আমরা মান্যতা দিতে বাধ্য না। আমরা মান্যতা দেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড। উপরমহলকে জানাতে হবে না, উপরমহলের সবার উপরে ভিজিলেন্স আছে, যারা বিধায়ক আছেন, নেতা নেত্রী আছে, তারা নিশ্চিতভাবে জানতে পারবেন এবং আপনাদের মধ্যে দিয়েও জানতে পারবেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি জানিয়েছেন, রায়গঞ্জের বিধায়কের দেরিতে বোধোদয় হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসে গেলেও দলনেত্রীর নির্দেশ যে বিধায়ক মানেন না, আজকের এই মিছিল তা স্পষ্ট করে দিল। শুভ বোধোদয় হয়েছে। ওনাদের মুখ্যমন্ত্রী জয় শ্রীরামকে গালি বলতেন, ওনারা জয় শ্রীরামকে মন্ত্র বলছেন। এটা ওনাদের মুখ্যমন্ত্রীর নিজের স্ট্যান্ড থেকে অবতরণ, অথবা তৃণমূলের কর্মীরা ওনাদের মুখ্যমন্ত্রী স্ট্যান্ডকে মানেন না, যে কোনো একটা বিন্দু। আলটিমেটলি তিনি দলের নির্দেশকে অমান্য করে তার মন মতো মিছিল করেছেন। দলের সর্বোচ্চ নেতৃত্ব ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অবগত হয়েছেন। দলের জেলা নেতৃত্ব বিধায়কের কাজে ক্ষুব্ধ হলেও তাকে আমল দিতে রাজি নন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ক জানিয়েছেন, দলনেত্রীর নির্দেশ মেনে সংহতি মিছিল করলেন তিনি। এই মিছিলে মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।
আপনার এক হাতে তৃণমূলের পতাকা, অন্য হাতে রামের পতাকা, জয় শ্রীরাম ধ্বনি হচ্ছে। না, রাম আমার হৃদয়ের মধ্যে আছে, আর দলের কর্মসূচি ছিল সংহতি দিবস, তো দুটাকেই পালন করলাম। এটা কি অন্য কোনো বার্তা দিচ্ছে রাজনীতিতে? না, আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার। তো আমরা রামনবমীও পালন করি, আমরা ঈদও পালন করি, দুর্গাপূজাও পালন করি। এখানে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের লোকেরা রয়েছে, বিভিন্ন ভাষার লোকেরা রয়েছে, কিন্তু আমরা সব ধর্ম সব ভাষাকে আমরা সম্মান করি। এটাই আমাদের পশ্চিমবঙ্গের জনগণের কালচার। বিজেপি এটা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করছে। বিজেপির কাজ আছে কটাক্ষ করা। তারা আজকে দেবশ্রী চৌধুরী যেমন বলেছিলেন রাম নিয়ে রাজনীতি করবো, তো ওনার কথার আমি আর কি উত্তর দিব? আমরা রাজনীতি করি হচ্ছে উন্নয়ন নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে, লোকে কি পরিষেবা দিব সেটা নিয়ে। রাম তো আমার বাড়িতেও রাম মন্দির রয়েছে, রাম দরবার রয়েছে, আজকেও রামের পূজা করলাম। আর রামের ঝান্ডা নিতে আমাদের কোনো খেদ প্রকাশ হয়নি। আমরা খুব অহংকারের সাথে, গর্বের সাথে রামের ঝান্ডাও ধরেছি, পাশাপাশি দলেরও ঝান্ডা ধরেছি। আমরা তো আগেই বলছি রামকে আমরা সম্মান করি। আর তৃণমূলের পতাকা ছিল, তো তৃণমূলের পতাকাই সব ধর্ম যে আমরা নিয়ে চলি, ধর্ম যার যার উৎসব সবার, এটার বার্তা তৃণমূলের পতাকা দেয়। কোথাও একটা কম্পিটিশন হয় বিজেপি যেখানে একদিকে আজকে আপনারা দেখলেন, হ্যাঁ, কম্পিটিশন করে বিজেপির কার্যালয়ের বাইরে ঠিক বিজেপির কার্যকর্তারা পুষ্প বৃষ্টি আমাদের উপর করলো। কেননা আমরা রাম নিয়ে রাজনীতি করি না। রাম আদর্শ আছে, সেটাকে হৃদয়ে রাখে, কিংবা তাকে পুজো অর্চনা করবো রাজনৈতিক ময়দানে। হ্যাঁ, আমরা উন্নয়ন, ডেভেলপমেন্ট, বিকাশের রাজনীতি নেই। আজকে কি হলো দাদা? আজকে তো সেই রাজনীতিটাই ঘুরে দাঁড়ালো না। না, কোনো রাজনীতি না। আজকে অযোধ্যায়, হ্যাঁ, এখন প্রধানমন্ত্রী যদি প্রতিষ্ঠাতা দিবস এত সেলিব্রিটিকে ডেকে নিয়ে যদি করে, আর আমি যদি রাজপথে রায়গঞ্জের, হ্যাঁ, কিছু শ্রদ্ধালু ব্যক্তিকে নিয়ে যদি হাঁটি, তাহলে এটা রাজনীতি হয়ে গেল নাকি? ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।